তোমরা এমনি ভলান্টিয়ার তোমরা রাখছে আওয়াজ না করণের লেগিয়া, তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি। বেড়ায় খেত খাই আলাইলে এই ক্ষেত্রে রাহন যাবো। আর এত গরম দিত না তো ভাই, আপনি যে একটা সেকেন্ড একরকম আসলেন না। আয়ো মিল করে এইভাবে কুদে ফলে করে মেমারে বার আপনার লড়বেন তো এটা কেমন হইব? হ্যাঁ নিয়ে আসে। না ওই তো না। আর মেহমান আইলে গরণী হতাইলাই আন মেহমান আর লাগতো না, সেই মেহমান আরে বাবু কড়া মেহমান দিয়ে। হ্যাঁ বসেন, মার হাবা বলো। মেহমান আইয়া ফোন লাগে আগে আগে খানার মাইদি দিয়ে মেহমান আইলে কি এই পিছনে এই বেছো এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া পাঠাই যাওয়ার লাগবে। আমরা আগের মেয়র প্রার্থী সাহেব, হ্যাঁ মার হাবা করলে কেন আমাদের ভিতরে আইসা পড়ছে, এটা খালি অ্যালাউ। এরপরে যত মেহমান নট অ্যালাউ। কোনো মেহমানটা মানে এই গেট ফার করতে দিবেন না। মেহমানটা নিয়ে করে হতাই যাবেন, হতাই লাইবেন শুনতে তো খারাপ না যা মানে সবাই লাইয়ে না। এটা তো মনে হয় যেন ফিস মোড়া বান্ধি হতাই লাইবেন, এরকম মনে হয় না, না এরকম না। মার হাবা বলেন। আরো সহজ কইরা কই, হ্যাঁ সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে, মাশাআল্লাহ। ভাই কয়জন? ফার্স্ট। আচ্ছা আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কর। আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম। আচ্ছা তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আছে। এমন টাইমে আবার যে ফুট একজন কি নাম না জাবেদে তে আইসে সিটাগাং করতে। উদাহরণ তে আইসে করতে সিটাগাঙ্গের তাইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আছে। কথা খেয়াল করে বললাম সিহল কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাইম না চা স্টলতেও মনে করছে শীতকাল্লা রাত সিটাগাংতে আইসে আতফাউনি সর্দ হইয়া রয়েছে, কুদুর চা খাইয়ে বাজ যায়। তে চা স্টল গিয়া দেহে তার আব্বা আর চাচায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি তার ঢুকিয়া সেরা তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকা তাজুল ইসলামের ফুৎকা। আব্বা ডেকে লাইছে কারে? নুরুল ইসলামের। দোহানটা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস গেলেছে। কি হত আছে তোমার ফুতে দিন নুরুল আব্বা ডেকে লাইছে। এখন তাজুল ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গড় গিয়া বইয়া চোখের পানি দিছাইয়া দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয় কিতা কান্দেন কেড়ে? কয় কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কয় কি তো হয়েছে? কয় আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কেবল রয়েছে। দোহানটা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়ার আসল কথা তো আমরা আইয়া পড়ছি। তারা আফন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আফন দুই ভাই। বাপ একজন মাও একজন, চাচা দো বাপের মতোই। এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো আমারে বানাইছে কারায়? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো,
একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো, আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই, বলো সুবহানাল্লাহ। আমরা তারা দি মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরার ফাও গিয়া সাজদা দেয়, ফিরার ফাও চুমায়, বুইরাঙ্গুল চোয়, গোসলের পানি খায়, লাভ হইল কি? তো কত হইল কি? তা আমরা করলাম কিটা? কত হইল আবাদত করুন কার? তো মাজারে গিয়া সাজদা দেওয়া যাইবনি, ফিরার ভাও সাজদা দেওয়া যাইবনি, ফিরার বুইরাঙ্গুল চুয়ন যাইবনি, গোসলের পানি খাওয়ন যাইবনি। কথা যেন মনে থাকে, আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করন না লাগে। আমরা আবাদত করাম কা? যায় করাম। আমরা তো সময় ফেলে কেন ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়া যায় করবেন। কার আবাদত করবে? কেরে কেরে আল্লাহর আবাদত করতাম কেরে? এই জন্য আবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুন্দর করে। এটা তো অ্যাক্সিডেন্ট ঘটবে। সবার এই পাশ দিয়া পাঠান। আওয়াজ করার দরকার নাই, আস্তে করে পাঠাই দেন। আওয়াজের কোনো দরকার নেই। অটোটা এখান থেকে সরাই দেন। এখানে কোনো অটো সিএনজি দাঁড়াইতে দিয়েন না। এমনি রাস্তা চিকন, তারপরে আবার লোকজন, অটো নড়াচড়া করে চুপ করে থাকে। অটো সিএনজিগুলো এখানে কাউরে দাঁড়াইতে দিয়েন না। আসলে ওই সামনে গিয়ে দাঁড়াবে অথবা পেছনে দাঁড়াবে। মাহফিল বরাবর অটোগুলা দাঁড়াইতে দিয়েন না। একজন দুইজন লোক থাকেন, অটোগুলাকে হয় মুড়ে পাঠাই দিয়েন, নাইলে একবার পশ্চিম পার্শ্বে গিয়ে দাঁড়াইতে বলেন। আপনারা সবাই চলে আসেন ভেতরে, ঠিক আছে? সময় তো কম, আমরা এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমরা যারা মঞ্চে আছেন, সামনে আছেন, পেছনে আছেন, সবাই আমি যখন যেটা বলতে বলি বললেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটু শুনে কি সবাই দাঁড়াই থাকবেন এইভাবে? সময়টা কি এখানে সেইভাবে দাঁড়াইছেন কেন? হ্যাঁ হ্যাঁ, এটা আবার কোয়া লাগে নাকি? আবার নামাই দেবেন। আপনি কি মত আরো কজন তুললেন নাকি? সব নামাই দেন নাকি? স্টেজের উপরে এমনি দাঁড়াই থাকবো, তবে এটা কি দেখা যায় না? আর একজন লোক দাঁড়াই থাকা যাবে না, বসেন। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মাগরিবের পরের সময় মুবারক সময়, লম্বা সময় আমি কথা বলবো না, তবে মূল কিছু বিষয় এটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি? কথা বলেন, আমরা কি? এই মানুষ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইল, কি দরকার মানুষের? এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? সবাই একটু কথা বললেন, জানার দরকার আছে নাকি নাই? যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে, আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন, স্যার আমার কি কাজ? এটা বসুইরা কামলা হোক, অটো ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক, তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায়। নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে। তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি মানুষ? কথা বলেন, আমরা কি? আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই? আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ, এই যে আপনি মানুষকে বানাইছেন, আমরা কি কাজে লাগি আপনার? আমি খেয়াল করে দেখছি এই যে বিশাল আকাশ বানাইছেন আপনি, একটাও খুঁটি নেই। এই জমিন বানিয়েছেন সমতল করে, ময়নামতি, ক্যান্টনমেন্ট, খাগড়াছড়ি, বান্দরবন, সিলেট, কত জায়গায় কত পাহাড় বানাইছেন। আমরা আড়াইওড়াতে অথবা কুমিল্লাতে যে 500 মাটি কাটুন না আমার দরকার, খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো, কোনো দিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লোকও নেয় নাই, ঠিক কিনা কর?
কথা কইয়া না আপনার চেয়ারটা আরেকটু পিছনে আমার দিকে ঘুরে বসেন, এদিকে আমরা কোন ইচ্ছা ঘুরাবো, এই আমার দিকে চাই যাবেন, আপনার তো ঘুরানো সভাপতি কেডা এরা আমার সাথে আমরা আমরা একটু আইসের ভিতরে এবারে সভাপতি অনকি নিষেধ নাকি মার হাবা কন জোরে কন। তাইলে ওই যে লাইটটা অফ করেন, হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, সেটা ওয়াজ শোনা হয় না, বন্ধ করো সবার, বন্ধ করেন মোবাইলগুলো। যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শোনেন। ওই সবুজ টুফি মোবাইল বন্ধ করেন, হ্যাঁ ঠিক আছে। তো এই যে পাহাড় বানাইতে আড়াই ওরাতে কোনো মাটি কাটার লোক নিছে? আমরা লগে তো গুমতি নদী, সুবহানাল্লাহ কেন এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা কইতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই, আল্লাহ নিজে নিজে। সুবহানাল্লাহ বলবেন না? পাহাড় বানাইলেন, একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই। মুসলমান গোমতী নদী বানাইলেন, কোনোদিন মাটি কাটার কোনো লোক নিলেন না। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কইেন, এটা কোনো মেলের সভাপতি না। মেলের সভাপতি কথা কথা কইলে সভাপতির কোনো কথা নাই না, এখন কথা কন যাব, সভাপতি আরো বেশি কইব। কন সুবহানাল্লাহ কন, বলেন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, আহা একটু পরে পরে না আওয়াজ করা যাবে না তো? আপনি একটু পরে পরে একটা জিগের দিন কীর্তেন হেন ফলাফল সব মিললে আটকা কুতুর পরে পরে একটা জিগের দেয়, তো এটা কেমনে ওয়াজ হবে? কেমনে আনে একবারে পিন পতন নিস্তব্ধ থাকবা, শব্দ ছাড়া কোনো আওয়াজ হবে না। তোমরা এমনি ভলান্টিয়ার তোমরা রাখছে আওয়াজ না করণের লেগিয়া, তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি। বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাবো। আর এত লড়ন দিত না তো ভাই, আপনি যে একটা সেকেন্ড একরকম আছেন না। আয়ো মিল করে এইভাবে কুদে ফলে করে মেমার এবার আপনার লড়বেন তো এটা কেমন হইব? হ্যাঁ নিয়ে আসে। না ওই তো না, আর মেহমান আইলে গরনি হতাইলাই আন মেহমান আর লাগতো না। যেই মেহমান আরে বাবু করা মেহমান দিয়ে, হ্যাঁ বসেন মারহাবা বলো। মেহমান আইয়া ফোন লাগে আগে খানার মাইদি দিয়ে মেহমান আইলে কি এই পিছনে এই বেছো এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া পাঠাই যাওয়ার লাগবে। আমরা আর আগের মেয়র প্রার্থী সাহেব, হ্যাঁ মারহাবা করলে কেন আমাদের ভিতরে আইসা পড়ছে, এটা খালি অ্যালাউ। এরপরে যত মেহমান নট অ্যালাউ, কোনো মেহমানটা মানে গেট ফার করতে দিবেন না। মেহমানটা নিয়ে করে হতাই নেবেন, হতাই নেবেন শুনতে তো খারাপ না জামানি সবাই লাইয়ে না, এটা তো মনে হয় যেন ফিস মোড়া বান্ধি হতাই নেবেন, এরকম মনে হয় না, এরকম না। মারহাবা বলেন। সময় তো কম, আমার একটু সময় দিতে হবে কটা কথা শুনবে। তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে? কথা কয় না, নিছে? এই যে গুমতি নদী কাটতে আমরা কেউ কোনো খান থেকে মানুষ হাওলাত নিছে? তো মানুষ বানাইছে কেন? কি দরকার মানুষের? এটা আল্লাহ কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে ওয়াজ করছেন। আল্লাহ কি ওয়াজ করছে? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফারাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও কুমিল্লার মানুষ, ও আড়াইওড়ার মানুষ, মন দিয়ে শুনো। তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরারে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ও মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। কয় অবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কে কয়? কাদেরকে কয়? আমাদেরকে কয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, অবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি আল্লাহ কার ইবাদত করব? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রবকে? কয় রব হইলেন তিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, যিনি রহমান, যিনি রাহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি তোমার রব, তিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমার সব, তিনি তোমার রব। ইবাদত করবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমার রবের। বলেন সুবহানাল্লাহ। রব মানে আহা, এই বাচ্চা, রব মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা আমরা একটা একমতই। তাইলে আমরা ইবাদত করব কার? সবাই কোন, জুড়ে কোন, কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। তাইলে বুঝে গেল এই আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে আমরা ইবাদত করব কার? সহজ হিসাব। তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসলাম আল্লাহ আমরা কে রে বানাইছে, জবাব পাইয়ে গেছি। আমরা জবাব পাই নাই, জবাব আমরা পেয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেই আল্লাহ আমরারে বানাইলো ইবাদত করার জন্য, এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের ইবাদত করি, তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেইনসাফি হয়? এটা কি ন্যায় হয় না অন্যায় হয়? আমরা তো শুধু সব অন্যায় করতে আছি। আমরা তারা দিয়ে মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরের ফাও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও চুমায়, বুড় আঙ্গুল চোয়, গোসলের পানি খায়। লাভ হইল কি? তো কত হইল কি? তা আমরা করলাম কিটা? কত হইল ইবাদত করুন কার? তো মাজারে গিয়া সাজদা দেওয়া যাইবনি? ফিরের ভাও সাজদা দেওয়া যাইবনি? ফিরের বুড় আঙ্গুল চুয়ন যাইবনি? গোসলের পানি খাওয়ন যাইবনি? কথা যেন মনে থাকে, আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করন না লাগে। আমরা ইবাদত করাম কা? যায় করাম। আমরা তো সময় ফেলে গেল, ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন। কার ইবাদত করবে? কেরে কেরে আল্লাহর ইবাদত করতাম। কেরে? এই জন্য ইবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, কারণ তিনি সৃষ্টি করেছেন, এই কপাল বানিয়েছেন। আমার আল্লাহ, সাজদা দেব আমরা আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ কইরা কই। হ্যাঁ, সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে। মাশাআল্লাহ। ভাই কয়জন? ফার্স্ট। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কর। আপনার আরেকটা ভাই? নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনার আড়াইওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আছে। এমন টাইমে আবার যে ফুট একজন, কি নাম না? জাবেদে। তে আইসে চিটাগাং করতে। উদাহরণ, তে আইসে করতে চিটাগাঙ্গের তাইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আছে। কথা খেয়াল করে বললাম, সিহন কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাইম না চা স্টলতে, ও মনে করছে শীতকাল্লা রাত চিটাগাংতে আইসি, 8 ফাউরি সর্দ হইয়া রয়েছে, কুদুর চা খাইয়ে বাজ যাই।
তে চা স্টলে গিয়া দেহে তার আব্বাই আর চাচায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি তার ঢুকিয়া সেরা তার আব্বারে দেখকেও না দেখা তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকা, তাজুল ইসলামের ফুৎকা। আব্বারে কেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহানটা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস গেলেছে। কি হত আছে তোমার ফুতে দিন নুরুর আব্বারে কেলাইছে। এখন তাজুল ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গড় গিয়া বইয়া চোখের পানি দিছাইরা দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয় কিতা কান্দেন কেড়ে? কয় কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কয় কি তো হয়েছে? কয় আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কেবল রয়েছে। দোহানটা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়া আসল কথা আমরা আইয়া পড়ছি। তারা আফন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আফন দুই ভাই, বাপ একজন মাও একজন, চাচা দো বাপের মতোই। এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো আমারে বানাইছে কারায়? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান, সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো, একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই? বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল প্যারেকের মাথা করে। শুধু কি তাই, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও আল্লাহর কলজায় মানে না, ঠিক কিনা? ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে, সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে। আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেবে না, ঠিক কিনা বলে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তাইলে আমরা বুঝ জ্বালাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেড়ে আবাদতের লেগে, ঠিক আছে নিও। যে এই ব্যাপারে আর কোনো কথা আছে নি চাইছেন কোরআন শরীফটার ভিতরে ঢুকিয়া? আর কোনো কথা টথা আছে? আরো দেখাইয়ালিস। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই একমত হইয়া সারছি নিও? আল্লাহ আমরা বানাইছে গেলে। আচ্ছা, ইবাদত আমরা করলাম, হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? নাকি বলে কবুল হইলো ওরা হইলো নাই, করতে থাকি মেহনত করণ দিয়া কথা না। ভাই সাহেব, ভাত খাইলে যদি ফেটে না ভরে তাহলে আমি ভাত খাইলাম কি হতাম? হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুবো কেন?
গোসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গোসল করার কি দরকার? আবাদত করলে যদি কবুলে না হয় এই আবাদতের আমার দরকার নাই, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম। আমরা কি করাম? আবাদত করাম। 2 নম্বরে সাব্যস্ত হইলো আবাদত যায় করাম, এটা কবুল হন লাগবো। কিতাবও পাওয়া যায় আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? কথা কয় না সবাই, কয়টা? কথা কইতেন না। এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কইছে কইছে আমি সাক্ষী। হ্যাঁ, আমরা আত্মীয়। মারহাবা কয়টা দাও? আপনি কইতেন না? কইছে। তারা আসতে কয়, তারা আসতে কয়। তারা মনে করছে হুজুরে 2 জনে কইলে টেহা ভাইবা, আমরা 10 জনে কইয়া লাভ নাই, এলাকে বেশি জোর দিতে চায় না। মারহাবা কয়টা দাও? এই আবাদত কবুল হওয়ার শর্ত করো কথা কয় না, কয়টা? যে কোনো আবাদত করেন এই 3টা জিনিস থাহন লাগবো, না হইলে এটা আবাদত হইতো না। আবাদত হইতে হইলে 3টা জিনিস থাকতে হইবে আবাদতের ভিতরে। একটা কয়ে নিতাম নেই। 1 নম্বরে আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত। সহি এটা আবার কি জিনিস? আপনি কিয়ের লেগা নামাজ পড়বেন এটা আগে থিতান লাগবো। আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লন লাগবো। আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো। ওয়াজও আইসেন কেরে এটা আপনি বুঝা শূন্য থিতাইয়ে আইসেন। আপনি শুনছেন নাগাইশের ফিসা পাইব, ওয়াজ শুনলে মিলে সোয়াব হয়, কিছু কথা জানন যায়, এর লাগে আপনি ওয়াজ আইসেন। আপনার কোনো কেউ চান্দা দিয়া ওয়াজ আনছে না, টাকা দিয়া ওয়াজে আনে নাই। জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায়। আমরা দেশে জনসভাত লোক নেয় টেহা দিয়া, মিছলও লোক নেয় টেহা দিয়া, আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া, ঠিক কিনা? সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব, গোনা মাফ হইব, কিছু কথা হইনা যাওন যাইব। তাইলে আবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হইল সহি নিয়ত। আপনি নিয়ত ঠিক করে লওন লাগবো। আপনি যে হজ করবেন, কি এর হজ করবেন এটা আপনি জানন লাগবো। আপনি যে নামাজ পড়বেন কারণটা কি নামাজ পড়নের এটা বুঝা হুন্না করণ লাগবো। আমি নামাজ পড়াম কেরে কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নামাজ কায়েম করো। আর আল্লাহ হইলো আমার রব, আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো। যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ পড়ন লাগবো, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। ওখানে আমি হজ করাম গেলে আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমার হজ করার সামর্থ্য আছে। আল্লাহ কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা শরীরওয়ালা, রাস্তাটা নিরাপদ, তারা হজ করণ লাগবে, এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আমি যাকাত দেন গেলে আমার খাইয়া পয়সা মাশাআল্লাহ ভালো টেহা থাকে, এই টাকার একটা অংশ গরিবে পাও না, আমি এটা দেওয়ানে লাগবো, না দিলে গুনাহগার হয়। আমি মসজিদে যদি টাকা না দেই আমি গুনাহগার হব না। আমি যদি দান সদকা না করি আমি গুনাহগার হব না। দিলে বালা, না দিলে গুনাহ হবে না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবির মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر আওয়াজটা বন্ধ করো صلوا على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আর জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লার উপকণ্ঠে প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম আড়াইওড়া পূর্বপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সন্ধ্যার সাথে সাথে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন দিনের কিছু কথা বলার কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা অভিন্ন হৃদয়াংশ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হযরত মৌলানা জসিমউদ্দিন চাঁদপুরি সাহেব ইমাম ও খতিব আড়াইওড়া পূর্বপাড়া জামে মসজিদ আজকের মাহফিলে উপস্থিত হবেন মৌলানা
খুরশেদ আলম সিদ্দিকী সাহেব, হযরত মৌলানা আবদুল্লাহ আল মামুন মুস্তফি, মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ বিল্লাল হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মাশাআল্লাহ আপনি অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে মিনতি করব, যারা এই গেইটের পশ্চিম পার্শ্বে ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছেন তারা সবাই এদিকে চলে আসেন, এই জায়গায় চলে আসেন। আয় ছেলেরা, আয়, কথা বুঝো নাই, এদিকে আসো। সবাই এদিকে পাঠায়, ভলান্টিয়াররা কই? সবাই এদিকে পাঠাই দেন।